আমার ছেলে নর্মালি সবসময় বলে যে ওর ফেভারিট খাবার হচ্ছে পিৎজা, কেএফসি। বাট সেই দিন ও ঘুম থেকে উঠা বলতেছে ও আজকে পিৎজাও খাবে না, কেএফসি খাবে না, ও আজকে হোটেলে খাবে। মানে হোটেলে নর্মালি আমরা যেমন ফ্রাইড রাইস, নান খাই, ওইগুলা খাবে। তো নর্মালি আমাদের বাড়ির পাশে যে পাকিস্তানি রেস্টুরেন্টটা আছে ওইটাই গেছি। গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওয়েটার আসে এবং আমাদের অর্ডার নেয়। আর এই সন্ধ্যার সময়টা ওই পাকিস্তানি দোকানে প্রচুর ভিড় থাকে। এটার খাবার মোটামুটি অন্যান্য দোকানের তুলনায় ভালো। তো মালয়েশিয়ান, চাইনিজ, বাঙালি সবাই খায়। তো আমি আজকে আপনাদেরকে মেনু কার্ডটা দেখাবো। এদের মেনু কার্ড এত বড়, যদিও সবাই মুখস্থ যেটা থাকে ওইটাই অর্ডার দেয়। মেনু কার্ডে এত থাকলে এত খোঁজাখুঁজি করে না। তো আমরা নিছি এরকম নান নিছি 2টা, আমার ছেলের জন্য একটা অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য একটা। আর আমি নিছি হচ্ছে দোসা, যেটা এখানে দেখলাম পিকচার দেখে তো ভালোই মনে হইলো, এই জন্য আমি একটা দোসা নিলাম। আমরা সন্ধ্যার নাস্তায় হেভি কিছু নিব না, এই জন্য 2টা নান, একটা দোসাই অর্ডার করেছি, কারণ এটার সাথে কমপ্লিমেন্টারি ডাল, ঝোল এবং একটা চাটনি দেওয়া থাকে। এছাড়াও দেখুন এখানে কত ওয়েস্টার্ন ফুড আছে, বাট এইগুলা নর্মালি কেউই অর্ডার দেয় না, আমি দেখিও না যখনই যাই। নর্মালি নান, নাসি, দেন মাংস, স্যুপ এইগুলাই খায়। আমরা ওইগুলা খুবই পছন্দ করি। হাই গাইস, এই যে আমার খাবার, এই যে দোস্তা এটা নিয়ে চলে আসছি। হ্যাঁ বলো। আর এখানে হচ্ছে আমাদের গাড়ি, আমার ছেলে বসে আছে, এই যে আমার খাবার। লেটস গো হোম। এইভাবেই থাক। এই যে সারফরাজ, সে হাই। দোকানে আসার পর আমার ছেলে কোনো মতেই আমাকে ভিডিও করতে দিবে না, মানে ও মোবাইল চাইতেছে। অবশেষে টাইনা নিয়ে গেছে, আমি ভিডিও করতে পারি নাই। ওরা নানের সাথে ডাল দিছে অ্যান্ড একটা চাটনি দিছে প্লাস ঝোল দিছে। ঝোলটা আমাদের পছন্দ না, এই জন্য বের করিনি। তারপরে এই যে নান খেলাম, নান অ্যাজ ইউজুয়াল ভালোই হয়, এই জন্য আমরা সব সময় এটা থেকেই নান নেই। তো আমি খাইতেছিলাম, আমার ছেলে মনে হয় ভিডিও করতেছিল এই সময়টায়। বাট আমি দোসাটা একদমই মুখে দিতে পারি নাই, ওই যে আমার জামাই প্যাকেট করে ফালাই দিতেছে সব। আমরা যা খাইছি নান পরে আমি একটু শেয়ার করে নিছি, বাট আমি দোসাটা খেতে পারি নাই। পরে আমার হাজব্যান্ডও আর কি খেতে পারে নাই। আমি আমার জন্য দোসা নিয়েছিলাম, বিশ্বাস করেন ভাই দোসাটা খুবই বাজে ছিল, একদমই মজাদার ছিল না। মানে আমি জানি না, আমি কখনো আগে বাহিরে কখনো এরকম দোসা খাইনি। আম্মু যে চাপটি ভাইজা দেয় ওটা অনেক মজাদার হয়, তো ওইটাই খাইছি। তো আজকে ভাবলাম যে রেস্টুরেন্ট থেকে নেই। আর দোসা আর নানের প্রাইস সেম ছিল, তো আমি একটা নিয়ে নিছি। বাট ওটা একটু টক টক লাগছে, আই ডোন্ট নো এটার ফ্লেভারই এরকম নাকি চালটা একটু ওই যে একটু নষ্ট নষ্ট হয়ে গেলে যেমন লাগে না, সেম ওরকম লাগছে। আর নেতায় গেছে পুরা, একদমই মজাদার ছিল না। তারপর আমি আমার হাজব্যান্ডের আর আমার ছেলের নানের থেকে একটু নান খাইছি, আর দোসা ওইটা ফালাই দিচ্ছি। এটা আমার জামাইও খাইতে পারতেছিল না। আমি অনেক বাছাবাছি করি, বাট আমার জামাইও একটুও খাইতে পারতেছিল না, তারপর দুইটাই ফালাই দিচ্ছি। অ্যান্ড ওভারঅল এভরিথিং ইজ ওকে, বিকজ আমরা এগুলো আগেও খাইছি, খাবার মজা দিয়েছিল, দোসাটা ভালো ছিল না, এই আর কি। বাই বাই। আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা, ভালো থাকবেন, বাই বাই।